নজর রাখবো পরবর্তী সংবাদে। শুরু হয়ে গেছে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন এবং এই অধিবেশনে অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তাল হয়েছে অধিবেশন। গতকাল আমরা প্রথম দিনে লক্ষ্য করতে পেরেছিলাম এবং তারই মধ্যে আজ দ্বিতীয় দিন বেহাল রাস্তা নিয়ে এবার রাজ্য সরকারকে আজ বিততে দেখা গেছে তিপ্রাবথা বিধায়ককে এবং রাজ্য বিধানসভায় একের পর এক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর পর্বে কার্যত এনবিসিসির কাজে গুডম্যান নিয়ে এবার প্রশ্ন করেছেন বিধায়ক। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে সম্রাট চৌধুরী। কি রয়েছে সম্রাট, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি বিধানসভায় এক প্রকার উত্তাল এবং প্রশ্ন উত্তর পর্বকে কেন্দ্র করে, যেখানে আজ রাজ্য সরকারকে বিধিয়েছেন তিপ্রাবথা বিধায়ক বেহাল রাস্তা নিয়ে, কি বলবে? না দেখো, বিষয়টা হচ্ছে এরকম কিছু আজকে দ্বিতীয় মানে অধিবেশনের দ্বিতীয়ার্ধে কতগুলি জনস্বার্থে কতগুলি গুরুত্ব মানে তালিকাভুক্ত, এর মধ্যে বিধায়ক গোপাল চন্দ্র রায় একটি বিষয় উত্থাপন করেছেন। তার বিষয়টা হচ্ছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সমগ্র ত্রিপুরা রাস্তার যে অচল অবস্থা রয়েছে সেই বিষয়ে প্রায় 17 জন বিরোধী এবং শাসক দল 4 দল মিলিয়ে প্রায় 17 জন বিধায়ক এই বিষয়ের উপরে কিন্তু আলোচনা করেছেন এবং নিজেদের বক্তব্য নিজেদের এলাকার একদম বাস্তব যে সমস্যাগুলি এগুলি তুলে ধরেছেন। তার মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়েছিল ত্রিপুরা মতা দলের যে পাঠান জমাতিয়া, উনি সরাসরি ভাবে এনবিসিসির কাজ নিয়ে সমালোচনা করেছেন। বলছেন যে এই যে জাতীয় সড়কগুলি আমাদের রয়েছে তার এলাকায় বা রাজ্যের যে বিভিন্ন এলাকায় জাতীয় সড়ক রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় নির্মাণ সংস্থা এনবিসিসি, এবং তার সরাসরি অভিযোগ এনবিসিসি কাজের গুণমান ঠিক রেখে কাজ করছেন না, যার ফলে এই রাস্তাগুলি কিছুদিন বাদে বাদেই নষ্ট হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়গুলি সারাইও করা হচ্ছে না। একে একে শাসক দলেরও কিন্তু বেশ কয়েকজন বিধায়ক কিন্তু এই বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিধানসভায় তুলে ধরেছেন। কোথাও কোথাও বলা হচ্ছে যে রাস্তার কাজ আর্ধেক কাজ করেই ঠিকাদারি সংস্থা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু বর্ষার পরই যে রাজ্যের সম্প্রতি একটা প্রচার চলছে যে অতি বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন রাস্তাঘাটগুলি, গ্রামীণ রাস্তাঘাটগুলি এবং জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলি নষ্ট হয়ে গেছে। বিষয়টা না, আজকে কিন্তু বিধানসভাতে যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকজন বিধায়ক কিন্তু সরাসরি ভাবে বলছেন যে এই অবস্থা শুধু বর্ষার পরই হয়নি, বর্ষার পর ব্যাপারটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘদিনের ছিল। জাতীয় সড়ক সারাই হচ্ছে না, গ্রামীণ সড়ক সারাই হচ্ছে না, রাজ্য সড়কগুলিকে সারাই করা হচ্ছে না। ঠিকাদারি সংস্থাগুলি কখনো বলছে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের কেউ বলছে আমাদের দায়িত্ব না, কখনো পূর্ত দপ্তরের উপর দায়িত্ব চাপানো হচ্ছে, কখনো কেন্দ্রীয় পূর্ত দপ্তরের উপর দায়িত্ব চাপানো হচ্ছে বা হাইওয়ে অথরিটির উপর দায়িত্ব চাপানো হচ্ছে। গোটা আলোচনা থেকে আজ যে চিত্র উঠে এসেছে বিধানসভায়, রাজ্যের যে সড়ক ব্যবস্থা তার অবস্থা কিন্তু খুবই বেহাল এবং প্রশাসনের এই দিকে কোনো নজর নেই। অন্তত বিধায়কদের বক্তব্য থেকে কিন্তু বিষয়টা এরকমই স্পষ্ট হয়ে উঠেছে এবং এখনো চলছে এই বিষয়ে আলোচনা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অধ্যক্ষ বিষয়টি 3 নম্বরে আলোচনা হওয়ার কথা ছিল, এর আগে আরো 2টি বিষয়ে আলোচনা হওয়ার তালিকাভুক্ত ছিল, কিন্তু বিষয়টি গুরুত্ব বিবেচনা করে অধ্যক্ষ এটিকে মানে প্রথমেই এগুলো আলোচনার জন্য সুযোগ করে দিয়েছেন এবং এখনো আলোচনা চলছে, হয়তো আরো কিছুক্ষণ আলোচনা চলবে। এবং এ থেকে যে চিত্র আপাতত স্পষ্ট হয়ে উঠেছে যে রাজ্যের সড়ক ব্যবস্থার অবস্থা কিন্তু খুবই বেহাল। একদমই। তো এই বিষয়গুলিকে নজরে রেখে বা এই সমস্যা সমাধানের জন্য আগামী দিনের কি কোনো দাবি তিনি রেখেছেন আজ বিধানসভাতে? না, আমি বললাম যে এখনো আলোচনা চলছে। এই মুহূর্তে আমি বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে রয়েছি, বারান্দাতে রয়েছি, সেখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলছি। তো এখনো এদিকে আলোচনা চলছে, আলোচনার পরই হয়তো কিছু একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে যে এই বিষয়ে কোনো রেজলিউশন বা কোনো সিদ্ধান্ত বিধানসভা থেকে নেওয়া হয় কিনা, এটা পরবর্তী সময় জানা যাবে। একেবারে ধন্যবাদ সম্রাট, তোমাকে। সঙ্গে থেকো। বিস্তারিত তথ্য তুলে ধরলো আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং ইতিমধ্যে বিধানসভাতে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তারই মধ্যে এনবিসিসির কাজের গুণগত মান নিয়ে এক প্রকার প্রশ্ন তুলেছেন বিধায়ক এবং বেহাল রাস্তার সমস্যা সমাধান নিয়েও বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উত্তর পর্ব কিন্তু এখনো পর্যন্ত চলতে দেখা যাচ্ছে। নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।